জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে মাটি নেওয়ার জন্য থাবা দিলেন। দুনিয়ার মাটি চিৎকার দিয়ে বলেন, জমিন চিৎকার দিয়ে বলেন, ভাই জিবরাইল আমার কাছ থেকে মাটি নিও না, কারণ এই মাটি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানাবেন। এই মানুষগুলি মারামারি কাটাকাটি খুনাখুনি করবে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। আমি মাটি অনেক দুর্বল, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। দয়া করে জিবরাইল তুমি আমার কাছ থেকে মাটি নিও না। আল্লাহু আকবার বলেন। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে চলে গেলেন। জমিন এমন ভাবে চিৎকার মারতেছে, জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগলো, মাটি নিল না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালাম আসার পরেও জমিন এইভাবে চিৎকার করে অনুদন করে বলতেছে, মিকাইল আলাইহিস সালামও মাটি নিতে পারে নাই। এরপরে আমার আল্লাহ পাঠাইলেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই। চতুর্থবারের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য যেই মুহূর্তে থাবা দিবেন, জমিন চিৎকার করে বলে, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, দয়া করে তুমি আমার কাছ থেকে মাটি নিও না, কারণ এই মাটিটা আল্লাহ মানুষ বানাবে। ওই মানুষগুলি জাহান্নামে যাবে। আমি মাটি দুর্বল, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। জিবরাইল বলেন, হে জমিনের মাটি, হে জমিন, তুমি যে আমাকে আবদার করেছো, তোমার জন্য মায়া লেগেছে, কিন্তু এই মায়ার জন্য আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে মাটি নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম ওই থাবা দিয়ে মাটি নিলেন। কিতাবে আসছে এক থাবা মাটি 40 মণ। আল্লাহু আকবার বলেন। কত মণ? 40 মণ মাটি এক থাবার মধ্যে। এক থাবার মধ্যে 40 মণ মাটি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হইলেন, বললেন, আল্লাহ আমি মাটি তো আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই মাটিটাকে রেখে দাও। এই মাটিটাকে রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিলেন 40 দিন একাধারে। কয় দিন? 40 দিন। এখন একটা মাটির মধ্যে 40 দিন যদি বৃষ্টি হয় অনবরত, মাটিটা কি শক্ত থাকবে না নরম হবে? নরম হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, তোমরা এই কণ্ঠনালীর নিচে যে অংশটা আছে বডিটা, এই বডিটা তোমরা এই প্যাক দিয়া এই মাটিটা দিয়া বানাও। এখন বলেন, প্যাক দিয়া কি পুতুল বানানো যায় না? যেটা ইচ্ছা আমরা সেটি তো বানাইতে পারবেন নরম মাটি দিয়া। ছোটকালে আমরা বানাইছি, কারণ আপনারা তো মনে হয় অবশ্যই বানাইছেন, এটা বাঙালির একটা কালচার খেলার মধ্যে। তো ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে পুরাটা বডি বানাইলেন। লম্বা না কত হাত? 60 হাত। লম্বা কত হাত? 60 হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, বডি বানানোর পরে বললেন, এখন স্টপ থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দাকে আমি খলিফাকে এমন মুহাব্বত করি, আমি আদমকে এমন মুহাব্বত করে বানাইতাছি, তোমরা বডিটা বানাইছো, আর কণ্ঠনালীর উপরের চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আমার আপনার চেহারাটা ডেকোর করলেন। নাকের জায়গার মধ্যে নাক দিলেন, কানের জায়গার মধ্যে কান দিলেন। আপনি একটু খেয়াল করে দেখেন, এই কান যদি দুই সাইডে না দিয়া বুবুলের তলে কানগুলি দিত, কি অবস্থাটা হইতো? একটু খেয়াল করে দেখেন। এই নাকের সামনে কোন জিনিসটা ভালো মন্দ নষ্ট হয়ে গেছে, নাক দিয়ে আমরা যাচাই করি। এই নাক যদি আমাদের বুবুলের তলে দেওয়া হইতো, একজনে হাত দিত আর একজনে ডেক দিত, এরপরে দেখতাম তরকারি ভালো না মন্দ। ঠিক কিনা বলেন? আল্লাহ সৌন্দর্য বুঝে, আল্লাহর মতো সৌন্দর্য বোঝার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দির চেহারাটাকে এত সুন্দর করে ডেকোর করে দিলেন। সাধারণ একটা জিহ্বা দেখেন, এই জিহ্বাটার মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়ে দিয়েছেন, একটা জিহ্বা দিয়ে আমার আল্লাহ বান্দাদেরকে 3000 আইটেমের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে। কত হাজার? 3000 আইটেম যদি একসাথে রাখা হয়, 3000 আইটেমের স্বাদ এই জিহ্বা আলাদাভাবে আপনাকে সেটেল করে দিবে। সুবহানাল্লাহ।
সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। আল্লাহ সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম। কে বলতেছে? আল্লাহ বলতেছেন, আমি বনী আদমকে মানে আদম জাতিকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাইলাম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তাদেরকে চলার জন্য জলের পথ দিলাম, স্থলের পথ দিলাম। এরপরে বললেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাদেরকে তাইয়্যিবাত উত্তম রিজিকের ব্যবস্থাও করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাদেরকে যেখানে যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানব জাতি শ্রেষ্ঠ জাতি, তাতে কোনো সন্দেহ নাই। মানব জাতি শ্রেষ্ঠ জাতি। এই দুনিয়াটা একটা পৃথিবী, কিন্তু মানুষের দেহটাও একটা পৃথিবী। তার কিছু নমুনা আমি আপনাদেরকে বলি। যে রকম চাঁদ এবং সূর্য দুনিয়ার মধ্যে আছে, কিন্তু মানুষের মধ্যেও চাঁদ এবং সূর্য আছে। চাঁদ এবং সূর্যের কাজ হয়েছে আলো দেওয়া দুনিয়ার মধ্যে, এবং মানুষের মধ্যে চাঁদ সূর্য আছে। যেরকম দুইটা চোখ, একটা চাঁদ আর একটা সূর্য। এই চোখ না থাকলে মানুষ অন্ধ। এই চোখ দিয়া আমরা দুনিয়াটাকে আলোকিত দেখি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে রকম বড় বড় সাগর নদী নালা আছে, কিছু কিছু সাগরের মধ্যে বেশি বেশি পানি থাকে, আবার কিছু কিছু খাল বিলের মধ্যে কম কম পানি থাকে। আমাদের দেহের মধ্যে এরকম কিছু নদী নালা আল্লাহ ফিট করে দিয়েছেন। দেখেন, মানুষের মধ্যে মোটা রোগও আছে, আবার চিকন রোগও আছে। আছে কি নাই? মোটা রোগ দিয়া বেশি রক্ত বাইর হয়, চিকন রোগ দিয়া কম রক্ত বাইর হয়। শুধু তাই নয়, সাগরের পানির মধ্যে যেরকম কিছু মাছ আছে, অনেক জাতের মাখলুকাত আছে না নাই? অনেক জাতের সৃষ্টি আছে পানির মধ্যে, রক্তের মধ্যে এরকম আছে। মনোবিজ্ঞান আপনার যন্ত্র দ্বারা যদি পরীক্ষা করা হয়, তাহলে বোঝা যায় মানুষের রক্তের মধ্যে আমার আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম পোকা তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতি কি জাতি বলেন? কি জাতি? শ্রেষ্ঠ জাতি। মানব জাতি। এই মানব জাতি শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। মানুষ শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আল্লাহ মানুষকে কি বলছে শুনেন। যারা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, বিবেক আছে চিন্তা করেও করে না, সঠিক থাকলেও সঠিক বলে না। আল্লাহ বলেন তারা হইল উলাইকা কাল আনআম, চতুষ্প পশুর মতো। তারপরে আল্লাহ আবার বলেন বালহুম আদল, ওইসব মানুষ হয়েছে চতুষ্প জানোয়ার চেয়ে কারো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন।